সো তোমরা থাম্বনেলে ঠিকই দেখেছো যে এবারে মানে 2025-এ যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দিচ্ছ, সো তোমাদের মধ্যে 75% স্টুডেন্ট এবার সাফলি পাওয়া মানে পেতে পারে। এখনো অনেকখানি টাইম আছে। যে যে রিজনগুলো বলবো যদি সেগুলো কারেকশনস করে নিতে পারো তাহলে কিন্তু এতটা সাফলি নাও পেতে পারো। তার কারণ আমি তোমাদের সাজেশন ভিডিও পোস্ট করি, ইভেন ইউটিউবে অনেকে সাজেশন ভিডিও পোস্ট করে বা কিছু, তো আমাদের সাথে কথা হচ্ছিল। তোমাদের যে রিয়াকশনসগুলো আমরা দেখতে পাচ্ছি, লাইক এর আগের বার যারা পরীক্ষা দিয়েছিল তাদের ঠিকঠাক রিয়াকশন ছিল, আই মিন তাদের কাছে প্রপার নোটস ছিল। তোমাদের অ্যাডমিট কার্ড দেবে 13ই ফেব্রুয়ারি, তো আজকে বলতে গেলে তোমাদের তারিখ হচ্ছে কি যে 24 তারিখ আজকে, অ্যান্ড এই মাসের বলতে গেলে আর 6-7 দিন আছে, এবং ওই দিকে হচ্ছে কি যে 13 দিন। তো 20 দিন প্লাস হচ্ছে কি যে এই অ্যাডমিট কার্ড দেওয়ার 7 দিন যদি ধরি পরীক্ষা হয় তাহলে 27 দিন মতো টাইম আছে। বাট তোমরা নিজেরাই দেখো তোমাদের কাছে না নোটস আছে, না হচ্ছে কি যে প্রপার গাইড আছে যে কিভাবে কি অ্যাপ্রোচ করবে না করবে, এবং আমাদের টোটাল গোটা ইউটিউবের রিয়াকশনস দেখলে বোঝা যায় যে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি তোমাদের সাফলি পাবে। এর আগের বারে যারা পরীক্ষা দিয়েছে মানে নিউ সিলেবাসের ওপরে তারা সিরিয়াস ছিল, অ্যান্ড যেহেতু নিউ সিলেবাস ছিল তারা একদম সিরিয়াস ছিল। এবং তুমি এর যদি ওদের টাইম পিরিয়ড দেখো মানে আমাদের বিভিন্ন চ্যানেলে, সেটা আমার চ্যানেল বলেই নয়, বিভিন্ন চ্যানেল দেখো, তারা ওটা সিরিয়াসনেস বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কেন বলছি যে সিরিয়াস ছিল। ওরা ঠিকঠাক মানে ওরা জানতো যে কোন জায়গা থেকে কি সাজেশনস নিতে হয় এবং কখন কি পড়তে হয় না হয়। এবং ওদের কাছে আপাতত যেহেতু 27 দিন মতো পরীক্ষা বাকি রয়েছে, ওদের কাছে প্রপার নোটস ছিল, বাট তোমাদের কাছে কিচ্ছু নেই। অ্যান্ড অনেকে আরেকটা রিজন, যদি এইগুলো ঠিকঠাকভাবে করে নিতে পারো তোমাদের কাছে বেশি দিন কিন্তু বাকি নেই। অ্যান্ড আরেকটা রিজন সেটা হচ্ছে কি যে অনেকে হয়তো ক্লাস 12-এ অনেক মার্কস পেয়েছে এবং তারা ভাবছে যে হ্যাঁ আমরা তাহলে কলেজে ভর্তি হয়ে গেছি, আমাদের এবার কিন্তু বেশি মার্কস পেয়ে যাবো বা কিছু। আমি তোমাদের দেখাতেও পারি যে ক্লাস 12-এ অনেকে, ইংলিশের কথা বলছি আমি, ইংলিশে 97 পেয়েছে, তাও সাপ্লি পেয়েছে। সো ক্লাস 12-এর মার্কস আর কলেজের মার্কসের মধ্যে মানে আকাশ পাতাল ফারাক। সো তুমি ক্লাস 12-এ কত পেয়েছো, 80% পেয়েছো কি 90% পেয়েছো, ওটা তোমার কলেজকে ডিফাইন করবে না। সো যারা এই বিশাল একটা ভাব নিয়ে রয়েছে যে আমি ক্লাস 12-এ অনেক মার্কস পেয়েছি দেন কলেজেও আমার মার্কস দিয়ে দেবে, ওটা কিন্তু নয়। খুব ভালো লিখলেও ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনেক মার্কস 50% 60%ও পায় না। যারা ক্লাস 12-এ 90% পেয়ে তারপর কলেজে ভর্তি হয়েছে, ওরা হয়তো কলেজে ভর্তি হওয়ার পরে 50% বা 60% মার্কস পায়। এবং কেউ হচ্ছে কি ধরো 60% পেয়ে তাদের মার্কস হচ্ছে কি যে নর্মালি হচ্ছে কি 70 থেকে 80% হয়ে যায়। সো বিকজ অফ দেয়ার সিরিয়াসনেস, মানে তারা যদি সিরিয়াস হয় দেন সেই মার্কসটা পাবে। আদারওয়াইজ তুমি 90% পেলে তুমি সিরিয়াস নয়, তুমি 60% পাবে, যে 60% সিরিয়াস নয় সে 40% পাবে। এ হচ্ছে কিছু ব্যাপার। সো এখনও মোটামুটি 27 দিন আছে, বাট খুব বেশি টাইম নেই টু বি অনেস্ট। তার কারণ এই টাইমের মধ্যে তোমাদেরকে প্রজেক্ট জমা দিতে হবে, আইডিসি পরীক্ষা হবে, কলেজের অনেক ফর্ম ফিল আপ এটসেট্রা এটসেট্রা রয়েছে, দেখতে গেলে 15 দিন মতো বাকি রয়েছে। তো এই 15 দিনের মতো বাকি, এবং তোমাদের মধ্যে আমি কোনো সিরিয়াসনেস দেখতে পাচ্ছি না। যদি এই ব্যাপারটা কন্টিনিউ করো তোমরা, মোটামুটি 75% কেন 80% সাপ্লি পাবে এবার। ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের ডেটটা এমনিতেও 1.5 মাস আগে নিয়ে এসছে। এর তোমাদের 1.5 মাস আগে পরীক্ষা, পরে পরীক্ষা হতো জানো তো। এর আগের বারে যারা পরীক্ষা দিয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে নিউ সিলেবাসের উপরে, ওদের পরীক্ষা এপ্রিলে হয়েছিল, বাট তোমাদের পরীক্ষা কিন্তু 10 ফেব্রুয়ারিতে নিয়ে এসছে। ঠিক আছে, ফেব্রুয়ারি মার্চে নিয়ে এসছে। মাস এমনিতেও কমে গেছে এবং তোমাদের মধ্যে কোনো সিরিয়াসনেস নেই। সাপ্লি গড়ায় গন্ডায় পাবে, মানে যে 7টা পেপারসের মধ্যে দেখা গেল 5টা পেপারসে তুমি সাপ্লি পাবে। টু বি অনেস্ট, যদি সিরিয়াস না হও এখন থেকে, তো সিরিয়াস হয়ে যাও, ঠিকঠাক নোটস কালেক্ট করো, সে বই কেনো বা যে কোনো টিচারের কাছ থেকে নোটস কেনো, বাট প্রপার ম্যাটেরিয়ালস আপাতত কালেক্ট করো না। তোমরা কিন্তু এই যে 13 তারিখ অবধি রাখবে না, 13 তারিখের আগে তোমাদের কাছে সমস্ত প্রপার নোটস প্লাস বই অ্যাভেলেবেল থাকে, সে যে কোনো জায়গার থেকে তুমি নাও না কেন, ঠিক আছে, বই কেনো বা যেখান জায়গা থেকে কালেক্ট করে নেবে 13 তারিখের আগে। আদারওয়াইজ এই 7 দিনে বাকি থাকে পরীক্ষার এবং তুমি নোটস কালেক্ট করবে, ঠিক আছে, যে নোটস দাও, এখান থেকে ভাবছো যে নোটস পেয়ে যাবো, ওখান থেকে ভাবছো নোটস পেয়ে যাবো। দেখো একটা কথা বলে, ম্যাটেরিয়াল সমস্ত জায়গায় অ্যাভেলেবেল, চ্যাট জিপিটি বলো, গুগল বলো, বা তোমার আমার যে গ্রুপগুলো রয়েছে দেন সেখানেও অনেকগুলো ফ্রিতে নোটস তুমি পেয়ে যাবে বা কিছু। বাট সাজেস্টিভ নোটস কিন্তু তোমাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে, সে আমার থেকে হোক বা যে কোনো জায়গার থেকে হোক বা যে কোনো বই তুমি কেনো। বাট তোমাদের 13 তারিখের আগে কিন্তু সমস্ত কিছু কালেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু সাফলির বন্যা বয়ে যাবে এবার। তোমাদের যা ভাবতাল আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো আগে থেকে আগে ভাগে সিরিয়াস হয়ে যাও, নইলে মরবে কিন্তু। দেন পরে যখন থার্ড সেমিস্টার আসবে তখন থার্ড সেমিস্টারে পেপার্স বেড়ে যাবে তোমাদের। থার্ড সেমিস্টারে একটা অনার্সে 3টে পেপার্স থাকবে তোমাদের, আরও তো পেপার্স কম্পালসারি পেপার্সগুলো থাকবেই, তখন কিন্তু মরে যাবে।
ট্যাকেল করতে পারবে না। অনার্স থেকে পাসে চলে আসবে এবং পাস থেকে সাপ্লিতে চলে আসবে। ঠিক আছে? সিরিয়াস হয়ে যাও, মরবে না।